দর্শক, গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, গ্যাস সংকটে ভোগান্তি কেমন দেখছেন, সেই সাথে শিল্প কারখানার বর্তমান পরিস্থিতিও জানাবেন আমাদের। ইরা, গ্যাস সংকট শিল্প খাতে কতটা প্রভাব ফেলেছে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত মেম্বারদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক শেষে গণমাধ্যমে তা তুলে ধরেছেন বিকেএমই নেতৃবৃন্দ। তারা সেখান থেকে 6টি দাবি উত্থাপন করেছেন এবং এই 6টি দাবির মধ্যে একটি দাবি হলো যে তারা অনেকটা অন্ধকারে আছেন, দাবি করে বলছেন যে কি হচ্ছে, কবে নাগাদ এই সংকট শেষ হবে তারা জানে না। তারা অনুরোধ করেছেন সরকারকে যাতে প্রতি সপ্তাহে একটি করে ব্রিফিং দেওয়ার জন্য। আর কলকারখানা উৎপাদন আগের মতোই চলছে, উৎপাদন ব্যাহত হওয়ায় তারা লোকসানের মুখোমুখি হচ্ছে। সিএনজি পাম্প স্টেশনগুলিতে যে রেশনিং পদ্ধতিতে সিএনজি নিচ্ছে, গাড়ি চালকরা বলছেন এতে তারা সন্তুষ্ট নয়। রাস্তায় বের হওয়ার পরে তারা সংখ্যায় থাকেন কখন গাড়ি থেমে যায়। একইভাবে বাসা বাড়িতে গ্যাসের চুলো আগুন জ্বলে না, আর এই জন্য বিকল্প জ্বালানি কিনতে গিয়ে প্রতিদিনই মানুষদেরকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত যারা আছেন তারা বলছেন যে এই বাড়তি ব্যয়ের বোঝা তারা আর সইতে পারছেন না এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই সংকট সমাধান হবে। ধন্যবাদ আপনাকে।